ঘোষিত সেমিফাইনালে আজ রাত 8:30টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টানা 2 দিন খেলার ধকল, সাথে লিটন কুমার দাসের ইনজুরি পাকিস্তানের সাথে, তাই কিছুটা ব্যাকফুটে থেকেই শুরু করবে টিম টাইগার বাহিনী। বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশ দলের সবথেকে বড় সমস্যার একটি ওপেনিং ব্যাটারদের রান না পাওয়া। গত 1 বছরে তামিম ছিলেন সবথেকে ধারাবাহিক। সেই তামিম এশিয়া কাপে নিজেকে হারিয়ে খুঁজছেন, হচ্ছেন বারবার সুইংয়ে পরাস্ত। দলের আরেক সমস্যার নাম খেলোয়াড়দের ধারাবাহিকতার অভাব। মুস্তাফিজ ব্যতীত বাংলাদেশ দলে ধারাবাহিকভাবে কেউ জ্বলে উঠতে না পারায় অধিকাংশ ম্যাচেই ফিরতে হয় আফসোস নিয়ে। পাকিস্তান টি-20 দলে নিজেদের দিনে জ্বলে উঠতে পারেন যে কেউ। এছাড়া সাহেবজাদা ফারহান, হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ বা ফাহিম আশরাফরা খেলতে পারেন ছোট ছোট বিধ্বংসী ইনিংস, যা টি-20 ক্রিকেটে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। অপরদিকে পাকিস্তানের পেস ডিপার্টমেন্টকে সামলানোই থাকবে বাংলাদেশ দলের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। ব্যাটিংয়ে পাকিস্তানে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটার থাকায় আজকের একাদশে ফিরতে পারেন শেখ মাহাদি। সেক্ষেত্রে জায়গা হারাতে পারেন সাইফুদ্দিন। এছাড়াও তাসকিন আহমেদ ফিরছেন আজকের একাদশে। ইন্ডিয়ার বিপক্ষে ইনফর্ম লিটন কুমার দাসের অনুপস্থিতি বেশ ভুগিয়েছে বাংলাদেশ দলকে। আজকের ম্যাচে ব্যাটিং ডিপার্টমেন্টে তাই ফিরতে পারেন নুরুল হাসান সোহান। সর্বশেষ যে দুবার এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ, সেই 2 বার ফাইনালে উঠেছিল পাকিস্তানকে হারিয়ে। আরও একটি এশিয়া কাপ, আরও একবার পাকিস্তান, আরও একবার ফাইনালের হাতছানি। বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে হারিয়ে আরও একবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে? হাসান মিঠু, ঢাকা টুডে।